আগে আওয়ামী লীগ তো সেনাবাহিনী ছিল, ডিজিএফআই ছিল, এখন কি আছে? সে কাজ করার সামর্থ্য আছে? যদি বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যায়? বিএনপি আওয়ামী লীগ এক, দেখেন আওয়ামী লীগ বিএনপিকে সাপোর্ট করবেন না, লেখা রাখেন। এই বিএনপি মামলা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাত করে নাই। এবং নিরীহ আওয়ামী লীগ বাদ যায় নাই, মামলা বাণিজ্য হয়েছে। দোষ তো বিএনপির। আমরা কি বিএনপি ছিলাম না? এখন ঘুরে যাচ্ছি, কারণ এই তো আচরণবিধি ঠিক নাই তো। এটা শহীদ জিয়ার বিএনপি না। নির্বাচনকালীন সময়ে বিডিআর মানে বিজিবি যেটা, তারপর হচ্ছে আর্মি, টাস্ক মানে তারা সম্মিলিত একটা ফোর্স করছে এবং 1041 জন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরও আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা বিভিন্ন জায়গায় সংঘর্ষের সংঘাতের বিভিন্ন খবর পাচ্ছি। যদি এরকম হয় যে ডাকসু নির্বাচনে আমরা দেখলাম একটা ডাকসু ছোট একটা জায়গার নির্বাচনে প্রায় 3 দিন লাগলো ফল ঘোষণা করতে, এখানে সারা বাংলাদেশে একটা সম্মিলিত নির্বাচন, যেখানে সরাসরি ডাকসু নির্বাচনে কোনো পাওয়ার মানে হস্তান্তরের কোনো ইস্যু ছিল না, এখানে সরাসরি পাওয়ার হস্তান্তরের একটা ইস্যু। সেখানে কি এটা এরকম হতে পারে যে এই নির্বাচনের ফলাফলটা ঘোষণা স্থগিত হয়ে যেতে পারে, সংঘর্ষ সংঘাত হয়ে যেতে পারে, বড় কোনো একটা, যেমন আমরা সেদিন একটা টকশোতে শুনলাম যে এরকম আছে যে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে দেশ? না, গৃহযুদ্ধের দিকে যাওয়ার অবকাশ নাই, এই শক্তি সামর্থ্য কোনো দলের নাই। আচ্ছা, আছে আওয়ামী লীগের, ভারতের। আমরা এটাকে প্রশ্রয় দিব না। এখন শোনা যায় যে এই ভারতের সন্ত্রাসীরা বাংলাদেশে প্রবেশ করছে। নির্বাচনের দিন দেখেন জামাত কিন্তু একটু বদনাম আছে, মারমুখী এবং ট্রেন জ্ঞানী। বিএনপি 16 বছরে কিন্তু ছাত্র দলকে সেভাবে ট্রেন করতে পারে নাই, নতুন রক্তের ছাত্রদের আনতে পারে নাই, একটু পিছিয়ে ছিল। এই জন্যই সকল ইউনিভার্সিটিতে তাদের একটু সমস্যা হয়েছে। আর চরিত্রের প্যাটার্ন তো ভিন্ন, দুইটার প্যাটার্ন ভিন্ন। জামাত মনে করে বা শিবির মনে করে দেশের জন্য কাজ করতেছি নিবেদিত হয়ে, মারা গেলে শহীদ। তা আমাদের চাওয়া পাওয়া কি? আমরা তো শহীদ হইতে চাই বাংলাদেশ মানে মুসলমানরা। আর আমি মনে করি না গৃহযুদ্ধ, দেখেন আমি মনে যত অনৈতিক আদেশ দেখ না কেন কেউ মানবে না। এরকম আমরাও করছি। তৃণমূলী অফিসাররা একটা শিক্ষা পাইছে যে সিনিয়রদের কথা শুনে আমরা বিপদে। এই যে সেনাবাহিনী অফিসারদেরকে ট্রাক বাসে করে নিয়ে যাওয়া হয় আইসিডিতে, ওরা কি রাগে খেপা না? কার ওকে ইচ্ছাই করছে কাজ, অপকর্ম, তাকে যে করানো হয়েছে। এবং এই ক্ষোভ থেকেই কিন্তু কেউ আর চান্স নেবে না, নিজ উদ্যোগে দলের জন্য কাজ করবে না। আমরা এটাই চাই। সম্পূরক কোশ্চেন এটা, সেখানে হচ্ছে যে যারা ওই পূর্বে নির্দেশে কাজ করেছে, আপনার কথা হচ্ছে যে ওই শিক্ষা থেকে তারা আর আসলে কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে না। আমরা যদি ধরেই নেই যে বিভিন্ন পত্রপত্রিকা বাংলাদেশে যে একটা হাইপ উঠছে এখন, যে বিএনপি মোটামুটি একটা সরকার গঠনের দিকে চলে যাচ্ছে, সে বিএনপি কি নিজেকে বিরোধী দলে অবস্থান বসাবে? জামাতকে এত সহজে আপনার মনে হচ্ছে যে সরকারে বসায় দিবে বা ক্ষমতা হস্তান্তরে তারা রাজি হয়ে যাবে? আপনার ধারণা বা আপনার মূল্যায়নটা কি? দেখেন রাজনীতি হলে কী করতে পারবে বিএনপি? আগে আওয়ামী লীগ তো সেনাবাহিনী ছিল, ডিজিএফআই ছিল, এখন কি আছে? সে কাজ করার সামর্থ্য আছে? যদি বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যায়? বিএনপি আওয়ামী লীগ এক, দেখেন আওয়ামী লীগ বিএনপিকে সাপোর্ট করবেন না, লেখা রাখেন। এই বিএনপি মামলা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাত করে নাই। এবং নিরীহ আওয়ামী লীগ বাদ যায় নাই, মামলা বাণিজ্য হয়েছে। দোষ তো বিএনপির। আমরা কি বিএনপি ছিলাম না? এখন ঘুরে যাচ্ছি, কারণ এই তো আচরণবিধি ঠিক নাই তো। এটা শহীদ জিয়ার বিএনপি না। তার মানে আপনার ধারণা যে আমরা ফিল্ড পর্যায়ে যেটা শুনি বিভিন্ন রাজনৈতিক কর্মীদের সাথে আমার যেহেতু কথা হয়, বিএনপির অনেক কর্মী বলে যে যদি জামাত বেশি বাড়াবাড়ি করে, মানে এটা কর্মী লেভেলের কথা, যদিও এটা পলিসি মেকিংয়ে কারা আছে তার আমরা জানি না, যে আমরা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে জামাতকে ফেলে দিব। আওয়ামী লীগ, হ্যাঁ, ঐক্যবদ্ধ হইয়া ফেলতে হবে, আপত্তি নাই। কিন্তু আপনি যদি জামাত ভুল করে, তা ভুল করার পর ফেলতে হবে। ফেলতে যে কোনো সরকারকে ফেলা যায় এখন, কারণ আমাদের বেকার তো, ডাক দিলে যাই, টাকা দিলে যাই। যখন কর্মসংস্থান চলে আসবে লোকজন যাবে না, তার ফ্যাক্টরি ফেলায় বেতন কাটা যাবে। আমাদের কর্মসংস্থান করলে আজকে এইসব অশনি সংকেত বা এই ধরনের মানে হিংস্র রাজনীতি আমাদের থাকা উচিত না। দেশকে আমরা সবাই সম্মান করবো, ভালোবাসবো।